নিজস্ব প্রতিষ্ঠার ব্যবসা বন্ধ করে আপনারা আমাদের আমন্ত্রণে এসেছেন। আমি আমার পুরা প্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম। অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞ, আমার সামনে আমার শ্রদ্ধেয় মুরব্বীরা বসে আছেন, যাদের শাসনে, যাদের আদরে, যাদের গাইডনেসে আমি আজকে যাবেন এই জায়গায়। আমি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে, সকল উপস্থিতির কাছে। আমাদের মধ্যে আমাদের একজন প্রিয় অতিথি উপস্থিত হয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। উপস্থিত হয়েছেন আমাদের এই সকলের প্রিয় এবং আমাদের এই সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী, যার ব্যবসা এই জেলাকে। জাভেদ ভাই যে কথাটা বলছেন যে প্রবীণ, আসলে আমার বয়স 50+, আর সাইফুর রহমান সাহেব যখন মৃত্যুবরণ করেন খুব সম্ভবত ওনার বয়স 87 or 89 এরকম হবে। তো আমি ওনার স্নেহধন্য, এটা বলতে পারেন যে আমি ওনার স্নেহধন্য। আমাকে উনি আদর করতেন এবং আমিও ওনাকে প্রাণ ভরে শ্রদ্ধা করতাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবারে যাকে ডাকছি, যিনি সবসময় হাস্যোজ্জ্বল থাকেন, কথা বলেন, বড়বড় করেন, উনি হচ্ছেন আমার প্রিয় মামা, আমার প্রিয় কলিগ তোফায়েল আহমেদ তোয়েল। সবসময় কথা বলেন এবং সবসময় হাসেন। জোরে হাততালি প্লিজ। একটু আমাদের জন্য শক্তিক্ষয় করেন, একটু হাততালি দিবেন। আপনাদের হাততালি আমাদের ইন্সপায়ার, আপনাদের একটা হাততালি আমাদের জন্য ইন্সপায়ার হিসেবে কাজ করবে। ধন্যবাদ। এবার যাকে পরিচয় করে দিব, মানে এত কথা বলে, আমি হায়দার ভাইকে ডাকছি। হায়দার ভাই, ওরে বাবা। এবার যাকে ডাকবো, সব সময় মানুষের পাশে থাকেন, মানুষের কার কি প্রবলেম, কোন ঘরে ডিভোর্স হবে, কোন ঘরে বিচার হবে, কে টাকা নিয়ে গেল, কাকে পুলিশ ধরে নিয়ে গেল, কে মাদক মামলায় ধরলো, সব সময় ব্যস্ত থাকেন। 2বারের কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস ভাই, একটু হাততালি দেন না ভাই প্লিজ। আপনাদের হাততালি আমাদের জন্য ইন্সপায়ার। অনেক ধন্যবাদ। এবং ওনার পরিবারের কাছে, ওনার ওয়াইফের কাছে, ইমরোজ, সকলের পরিচিত। যেটা জোরে হাততালি, আমি হাততালি চেয়ে নিব ভাই। অসংখ্য ধন্যবাদ। ওকে, আরেকজন ইয়াং এবং ডাইনামিক, প্রতিষ্ঠিত সেবা ব্যবসায়ীর সাথে জড়িত, লুকিং ভেরি হ্যান্ডসাম, হি ইজ দ্য গাই, M.A. এমদাদুল হক এমদাদ। Look at this guy, for him. দেখেন ভুল বলছি কিনা। ভেরি হ্যান্ডসাম গাই, বলিউডের মতো। ইজ ইট ভাই? এত নিরামিষ কেন আপনারা? কথা বলেন না, আমি তো টায়ার্ড হয়ে গেছি, মোটো মানুষ তো আমি। অসংখ্য ধন্যবাদ। এবারে আরেকজন, যাকে আসলে আমি অন্যভাবে চিনতাম, অন্যভাবে জানতাম, নতুনভাবে তার সাথে আমার পরিচয়, নতুনভাবে টিম ওয়ার্ক, এবং খুব নীরবে কাজ করেন। যখন কথা বলেন মনে হচ্ছে এটা ভুলে ছুটছে। তার নাম হাফেজ আহমেদ মাহফুজ ভাই। তার ব্যবসা কি আপনারা জানেন না? আপনারা জানলে অবাক হয়ে যাবেন। বিলিভ অর নট, কুলারায় গেছে, ওখানে তার ব্যবসা, এবং দারুণ ব্যবসা, লসের কোনো কারবার নাই। অনেক ধন্যবাদ। এবারে আমাদের আজকের এই আয়োজনের আপনারা যে নামাঙ্কিত হয়েছেন, ডিনার গ্রহণ করবেন, তার টোটাল আয়োজনটা সেই ছোট্ট জাকিরের। জাকির, যদি খারাপ হয় দায়িত্ব আমার, সকলে নিব আমরা, আর যদি ভালো হয় অল ক্রেডিট গোস টু জাকির। জাকিরের হাততালি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের আজকে এই পরিবেশ তৈরি হতো না। আমি কৃতজ্ঞ সকল পরিচালক বৃন্দের কাছে। এবারে আরেকজন আমার মতো মোটো ছোট, বাট হি ইজ আ স্পোর্টসম্যান, ক্রিকেট লালন করে। গতকালকে আমরা ক্রিকেট প্রেসিডেন্টের সাথে মিটিং করে আসছি। উইদিন 5 মিনিটের মিটিংয়ে ডাইরেক্টর বোর্ডের সম্মানিত মেম্বার কল দিলেন, প্রেসিডেন্ট আসছে, মিটিং করতে হবে। একজন মানুষকে ফোন দিলাম, তা না হচ্ছে নিয়াজ।
তার স্পোর্টস গ্রাউন্ড যদি আপনারা জানেন, তার সম্পর্কে যদি স্পোর্টস গ্রাউন্ড হিসাবে জানেন, আপনারা অবাক হবেন ক্রিকেট নিয়ে কি পরিমাণ কাজ করে। এবং সে বর্তমান বোর্ডের একজন পরিচালক এমসিসি এর। এটা জুড়ে আপনার তার জন্য। আমরা এবার এসোসিয়েট যাচ্ছি। এই যে এখন 12 জন দেখলেন, ওনারা হচ্ছেন অর্ডিনারি মেম্বার। এবার আমরা এসোসিয়েট যাচ্ছি এসোসিয়েট। এই শহরের একজন চুপচাপ ব্যবসায়ী, নীরবে মোবাইল মার্কেট লিড করেন, মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেট লিড করেন, এবং এই মোবাইলকে উনি ডিল করেন সারা জেলায়। কেউ চিনেন তাকে? নাম বলেন, আবার জুড়ে বলেন। মাই গডনেস, দেলোয়ার ভাই আপনি এখানে এখনই বুটে জিতে গেছেন। জুড়ে আপনার দেলোয়ার ভাইয়ের জন্য। এবার আর একজন, তাকে শুধু মোটরসাইকেল দেখবেন ঘুরতেছে, বুম বুম করে মোটরসাইকেল ঘুরে, এখানে আড্ডা মারে, ওইখানে আড্ডা মারে, কিন্তু পাশাপাশি ব্যবসা করে। সালমান আহমেদ জুমান, দেখেন তাকে চিনেন কিনা? আমি খারাপ বলছি কিনা বলেন? বাইকের উপরে দেখানো হবে সবসময়, বাচ্চা ব্যবসায়ী। এবার আরেকজনের কথা বলবো। ভাই রে ভাই, হায়দ্রাবাদ কি কাজ করছে? এক একটা ভোটারের কাছে 10 বার যাওয়া শেষ, 10 টাইমস সে অলরেডি ভোটারদের টাচ করছে। আমাদের সোহেল, সোহেল ভাই, সোহেল ভাই, ভাই লোকে হ্যান্ডসাম, দারুণ লাগছে। এতদিন তো তোমাকে অন্যভাবে দেখলাম, আজকে করে মাঞ্জা মইনা মাইরা। ধন্যবাদ। প্রণব পাল, আমাদের শ্রীমঙ্গলের আগের পরিচালক, আগ ভাই যখন প্রেসিডেন্ট ছিলেন আমরা একই প্যানেলে কাজ করেছি। প্রণব পাল সহ শ্রীমঙ্গলের সাইলেন্ট কিলার ব্যবসায়ী। ধন্যবাদ। এবার আগে যাকে ডাকবো আমাদের সবচেয়ে জুনিয়র। আমরা আসলে চেষ্টা করেছি সিনিয়র এবং জুনিয়রটি মিলায় একটা প্যানেল তৈরি করার। আমি এরপরে একটা কথা বলবো, প্যানেলকে সবাই ডাকার পরে এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি রুবেলকে রাখছি, রুবেল মিয়া। নতুন মুখ খুঁজে নিয়ে আসছি, আপনারা কাউকে চিনেন না ওনাকে? উনি একজন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ী, যার ব্যবসা এপার ওপার। আমরা তো রে ভাই এই শহরের ভিতরেই ব্যবসা শেষ, কিন্তু যার ব্যবসা এপার বাংলা ওপার বাংলায়। মশিক মোল্লা। এবার ছোট্ট করে একটা কথা বলি, এখানে আমরা 18 জন আছি, এই আমার প্যানেল। ওনারা আমাকে প্যানেল লিডার বানিয়েছেন। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, মৌলভীবাজার চেম্বারকে আমরা সকলের সহযোগিতায় একটা জায়গায় পৌঁছাতে চাই, একটা ব্যবসায়ী বান্ধব চেম্বার গড়তে চাই। আমি ছোট্ট করে যে কথা বলতে চাইছি সেটা বলি। 12 বছর পরে ইলেকশন হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমরা যে 18 জন প্যানেল করতে গিয়ে আমাদের কতটুকু কষ্ট হয়েছে। আমার প্রেসিডেন্ট সামনে বসা, ভাইস প্রেসিডেন্ট সামনে বসা, ফোন করে ডেকে ডেকে কাউকে আমরা ইলেকশনে আনতে পারি নাই। কেউ ইলেকশন হইলে নাই, সিলেকশন হইলে আসে। বাট আমরা এখানে যাদেরকে দেখছেন, আমরা প্রমিস করেছি যে আমরা ইলেকশন করব, এবং এর উপস্থিতি তার প্রমাণ। ভোটাররা ভোট দিতে চায়, ব্যবসায়ীরা নতুন করে চেম্বার দেখতে চায়। আমরা অঙ্গীকার করছি, আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, আমরা চ্যালেঞ্জ করছি, নতুন চেম্বার, পরিবেশ চেম্বার আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ। আঠারো
জনের একটা দল। এবং আমি আমার আজকে সকালের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাই, কারণ আমি আজকে সকালবেলা যখন ঢাকা থেকে এসেছি, জাভেদ ভাই বাসায় ঢোকার পর আমি দেখলাম যে এক একজনের ক্লান্ত শ্রান্ত চেহারা। আমার দেখে মনে হলো এরা লিড করবে। আমি ভেতরে ভেতরে একটু দমে গেলাম যে ব্যবসায়ী মহলকে ওনারা করবেন কিনা। কিন্তু রিসেন্টলি আপনারা নিশ্চয়ই সবাই জানেন, রুবাবুদ্দৌলা মতিন, তিনি বিসিবির ডিরেক্টর হয়েছেন। তার একটা কথা তিনি গণমাধ্যমকে বলেছেন যে someone who look good, someone who smell good, look smart, talk good, he is a smart person. আজকে সন্ধ্যার সময় আমার রুবাবুদ্দৌলার কথা মনে পড়ছে, কারণ আমি এখন স্টেজে যাদেরকে দেখছি এভরিবডি লুক সো স্মার্ট, এলিগেন্ট, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই টিম রিয়েলি ভালো কিছু করতে পারবে। মানে আমি যে মৌলভীবাজারকে দেখতে চাই, আমরা সবাই যে মৌলভীবাজারকে দেখতে চাই, আই থিঙ্ক দিস ইজ আ গড ড্যাম স্মার্ট মুভ হবে। অনেক ধন্যবাদ নিজেদের পরিচিতি তুলে ধরার জন্য। হাসান জাবেদা, আপনাকে অনেক ধন্যবাদ। Thank you. Young man. আমরা জাভেদ আহমেদের কাছে শুনছিলাম যে এক একজন এক এক জায়গা থেকে এই ব্যবসায়ী টিম যে প্যানেলটি হয়েছে সেখানে এসছেন, নানা রকম বর্ণনা দিচ্ছেন। কেউ মোটর সাইকেলে, কেউ সারাদিন এই কয়েকদিনই ভোটারদের কাছে পৌঁছে গেছেন, কেউ আসলে ব্যবসা করেন কিনা, কেউ দুর্দান্ত ব্যবসা করেন, নানা রকম বিষয় শুনছিলাম। আর এই বিষয়টা একটু বিস্তারিত জানবো, কিন্তু তার আগে আমি একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য এখানে আমন্ত্রণ জানাতে চাই ব্যবসায়ী ঐক্য ফোরাম মৌলভীবাজারের সদস্য সচিব মারুফ আহমেদকে। মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন মৌলভীবাজার ব্যবসায়ীদের পক্ষে ব্যবসায়ী ঐক্য ফোরামের আমন্ত্রণে আপনারা চেম্বার অফ কমার্সের সকল সদস্যকে আপনারা আমন্ত্রণে এসেছেন। সেই জন্য আমরা ব্যবসায়ী ঐক্য ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমরা প্রায় এক যুগ পরে যখন চেম্বারে একটি নির্বাচনের ডাক এসেছে, তখন আমরা আমাদের ব্যবসায়ী ঐক্য ফোরামের পক্ষ থেকে আমরা নবীন এবং প্রবীণদেরকে নিয়ে আমরা একটি প্যানেল তৈরি করি জনাব হাসান আহমেদ জাভেদ ভাইকে নিয়ে। এবং এখানে একটু আগে যারা উপস্থিত হয়েছিলেন আপনারা তাদেরকে দেখেছেন, অনেকেই ছিলেন। মৌলভীবাজার শহরের এক একজন এক এক মাধ্যমের ব্যবসায়ী, কেউ ক্লিনিক নিয়ে আছেন, কেউ কন্ট্রাক্টর নিয়ে আছেন, কেউ কেবল নেটওয়ার্ক নিয়ে আছে। এক একজন এক এক মাধ্যম থেকে ওনারা প্রতিষ্ঠিত হয়েছে। এবং আজকে যে প্যানেল আপনারা দেখেছেন, সেই প্যানেলের চিন্তা ভাবনা আমরা যখন আলাপ করেছি যে মৌলভীবাজার শহর, আমরা এই মৌলভীবাজার জেলাকে আমরা এই চেম্বারের যে 18 জন সদস্য তাদেরকে নিয়ে আমরা আগামী 50 বছরের আগে আমরা চিন্তা করতেছি যে এই মৌলভীবাজারকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং আমি আশা করব আমাদের এই প্যানেল আপনাদের মতামতের ভিত্তিতে যখন নির্বাচিত হবে, তারা মৌলভীবাজারের শহরে পর্যটন শিল্প থেকে ধরে যত ধরনের ব্যবসায়িক সমস্যা আছে এবং ব্যবসায়ীদের স্বার্থে যতটুকু করা এই চেম্বার অফ কমার্স করবে।
আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে এই ঐক্য ফোরামের আমন্ত্রণে আপনারা এসেছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মারুফ আহমেদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। এবারে আমরা যে জায়গাটাতে যেতে চাই, এই প্যানেল আসলে ঠিক কিভাবে ব্যবসাকে নিয়ে, ব্যবসায়ী মহলকে সে কিভাবে দেখতে চায়, তার পরিকল্পনা কি, সে কোথায় কোথায় প্রতিবদ্ধকতা বোধ করে, কেন আমার মৌলভীবাজার শহর আগাতে পারছে না। আমরা জানি এখানে অলমোস্ট লেজেন্ড রাজনীতিবিদের জন্ম হয়েছে, তারা এখানে বড় হয়েছেন, অনেক উন্নয়ন করেছেন, সেই পরিবারের সদস্যরাও এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। নিশ্চয়ই তাদের হাত ধরে সামনের দিনে কোথায় যেতে পারে সেই পরিকল্পনা তারা রেখেছে কিনা সেটা একটু জানার চেষ্টা করব। আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করেছি, সেই প্রেজেন্টেশনটির মাধ্যমে দেখার চেষ্টা করব শুরুতেই যে কি কি প্রতিশ্রুতি রাখছে এই প্যানেলটি, এবং সেটি প্রেজেন্ট করার জন্য আমাদের মাঝে আসছেন আবুল কালাম বেলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শহীদবৃন্দ, অপার সম্ভাবনাময় মৌলভীবাজার হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত চায়ের রাজধানী মৌলভীবাজার, দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের আজকের ব্যবসায়িক প্যানেলের ফোরামের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানের সম্মানিত সদীজন, উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত নারী উদ্যোক্তা, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ সবাইকে আজকের এই সুন্দর সন্ধ্যা, আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে আজকের এই সন্ধ্যাকে আপনারা প্রাণবন্ত করে তুলেছেন। এর জন্য ব্যবসায়িক ফোরাম হাসান আহমদ জাভেদ প্যানেলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আমাদের পাশে থাকলে আমরা আগামী দিনে অপার সম্ভাবনার মৌলভীবাজারকে একটি শিল্প বান্ধব মৌলভীবাজার গড়ে তুলতে পারবো। প্রিয় উপস্থিতি, আমাদের আপনাদের এখানে একত্রিত করার আমাদের যে প্রয়াসটুকু ছিল, সেই প্রয়াসের অংশ হিসেবে আমি এটুকু বলতে চাই, আমরা এই চেম্বারে কি করতে চাই, আমরা এখানে কেন এসেছি, আমাদের কাজ কি, এই বিষয়গুলোই আপনাকে আমরা অবহিত করতে চাই। প্রিয় উপস্থিতি, দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স 1997 সালে ফেডারেশন অফ চেম্বারে বিসিসিআই কর্তৃক অনুমোদিত হয়। 26/6/1998 সালে একটি অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে মৌলভীবাজার চেম্বারের কার্যক্রম শুরু হয়। এই পর্যন্ত মৌলভীবাজারের চেম্বারের উল্লেখ করার মতো কিছু প্রয়াস মৌলভীবাজারের চেম্বারের বিভিন্ন সময় বিভিন্ন সভাপতি এবং পরিচালক বৃন্দ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মৌলভীবাজার চেম্বারের নিজস্ব জায়গা ক্রয় করা, নিজস্ব জায়গায় ভবন তৈরি করা, রাগনা বর্ডার উন্মুক্ত করা, ব্যবসার জন্য চাতলা বর্ডার উন্মুক্ত করা। এই চারটা বিষয়ের সাথে আমি নিজেও তৎকালীন সময়ে মৌলভীবাজারের চেম্বারের পরিচালক ছিলাম। এখানে আমার প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট ডক্টর এম এ হাত সাহেব আছেন, ইউসুফ আলী সাহেব আছেন, সহ অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে ওনাদের সাথে ছিলাম এবং পরবর্তীতে মৌলভীবাজারে চা নিলাম কেন্দ্র এবং শেরপুরে ইকোনমিক জোন মৌলভীবাজারের চেম্বারের প্রয়াসেরই একটা অংশ। আমরা এই ব্যবসায়িক ফোরাম মৌলভীবাজার আপনাদেরকে যে প্রতিশ্রুতি দিতে চাই, আগামী দিনে এই মৌলভীবাজারকে আমরা কিভাবে ব্যবসায়ীদেরকে চেম্বার রিপ্রেজেন্ট করবে, ব্যবসায়িকভাবে চেম্বারের সহায়তা পাবে, তারই একটি ইশতেহার আমরা তৈরি করেছি। আমি আপনাদেরকে সেটা পাঠ করে শোনাবো। আমাদের প্রথম কাজ হবে ট্যাক্স প্যাড, ব্যাংকিং, ভোক্তা অধিকার, বাজার নিয়ন্ত্রণ সংস্থার চেম্বারে সরাসরি প্রতিনিধিত্ব যুক্ত করা, চাকরি নয় উদ্যোক্তা তৈরি করতে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের লক্ষ্যে প্রবাসী তরুণ প্রজন্মকে মৌলভীবাজারে বিনিয়োগে উৎসাহিত করা এবং বিনিয়োগের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
মৌলভীবাজার বিসি শ্রীমঙ্গল বিসিকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা, শেরপুরে শ্রীহট্ট ইকোনমিক জোনকে চূড়ান্ত রূপ দেওয়া, পর্যটক উৎসাহের লক্ষ্যে ব্যাপক পরিধি বাড়ানো, সংসদীয় বিমানবন্দর চালু করার সুপারিশ করা এবং মৌলভীবাজারবাসীকে নিয়ে আমরা অবশ্যই মৌলভীবাজার চেম্বারের মাধ্যমে সেই দাবিগুলো সরকারের কাছ থেকে আদায় করব। প্রিয় উপস্থিতি, আমাদের পর্যটকদের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি করা এবং হোটেল মোটেল রিসোর্ট এর অধীনে হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপন করা। ইতিমধ্যে মৌলভীবাজারে তুষার রিসোর্ট 5 স্টার রিসোর্ট নামে উন্নতি করা হয়েছে, রাঙ্গাউটি রিসোর্ট 3 স্টার রিসোর্টে রূপান্তরিত হয়েছে, শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ সহ অনেক রিসোর্ট শ্রীমঙ্গলে। আমার মনে হয় এগুলোকে আরও মডিফাই করে, আরও আধুনিকায়ন করে এই পর্যটকদের মৌলভীবাজারে আসা এবং মৌলভীবাজারকে তাদেরকে জানানো, এটাই আমাদের কাজ হবে। এই উপস্থিতি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করা এবং চেম্বার প্রতিনিধি তাৎক্ষণিকভাবে উপস্থিত হওয়া, মহিলা উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে আলাদা মহিলা চেম্বার প্রতিষ্ঠা করা হবে। শহরের যানজট নিরসন লাগবে, পণ্যবাহী ট্রাকের পণ্য লোড আনলোড সময় নির্ধারণ ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে। পর্যটক খাতে সরকারের দীর্ঘমেয়াদী সহজ শর্ত ঋণ প্রদান ব্যবস্থা করা, আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক আওতাধীন সকল তফসিলি ব্যাংক চেম্বার ভবনে আরও উন্নতিকরণ এবং আধুনিকায়ন, স্বাস্থ্য খাতে সেবা প্রদানের জন্য বেসরকারি খাতে বিনিয়োগে উৎসাহিত করা, জেলার মৃতপ্রায় গণপরিবহন খাতে উদ্দীপনার লক্ষ্যে ব্যাপক প্রসার ঘটানো, মোবাইল SMS এর মাধ্যমে চেম্বারের সকল শ্রেণীর সম্মানিত সদস্যদের বাৎসরিক নবায়নের জন্য উৎসাহ প্রদান করা, দল মত নির্বিশেষে সকলে মিলে আমরা মৌলভীবাজার চেম্বারকে ঐক্যবদ্ধ চেম্বারে একটি মঞ্চ তৈরি করতে পারবো, যা আগামী দিন মৌলভীবাজারকে সারা বাংলাদেশের মধ্যে একটি ব্যবসা বান্ধব মৌলভীবাজার হিসাবে আমরা উপস্থাপন করতে পারবো। সব আমার এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজ আপনারা আমাদের এই ডাকে সারা দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। আমরা বিশ্বাস করি আগামী দিন আপনারা আমাদের পাশে থাকলে আমরা মৌলভীবাজারকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বেলাল আপনার এই দীর্ঘ বক্তৃতার জন্য। লম্বা প্রতিশ্রুতি, আমি জনাব জাভেদ যখন স্টেজে আসবেন আবার আমি কিছু প্রশ্ন তাকে করতেই চাই। এই প্রতিশ্রুতি আদতেই তারা কতটুকু পূরণ করতে পারবেন সেটা মানুষ দেখতে চায়, কারণ মানুষ প্রতিশ্রুতি শুনতে শুনতে টায়ার্ড। তো এরপর আমি তরুণদের জন্য আসলে এই প্যানেল কি করবে সেই প্রতিশ্রুতি জানাতে হাফেজ আহমেদ মাহফুজকে আমন্ত্রণ জানাচ্ছি। হাফেজ আহমেদ মাহফুজ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সম্মানিত উপস্থিতি, প্রথমেই আমি আমাদের ব্যবসায়ী ঐক্য ফোরাম মনোনীত হাসান আহমেদ জাভেদ প্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সন্ধ্যায় আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবার প্রতি। সম্মানিত ভোটার সহ আমাদের এই মৌলভীবাজারের সম্মানিত সুদীজনরা যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা তরুণ উদ্যোক্তাদের নিয়ে যে কাজ করতে চাই সেই কাজগুলা ধারাবাহিকভাবে আমরা আমাদের এই প্যানেলটি নির্বাচিত হলে আমাদের প্যানেল লিডার সহ আমরা সবাই এই তরুণদের নিয়ে এই সমস্ত কাজগুলো হাতে নেব। এই কাজের প্রতিবন্ধকতা এবং প্রতিকারগুলো আমরা এখানে অল্প সময়ের মধ্যেই তুলে ধরবো। জেলা উপজেলার তরুণরা স্টার্ট আপ, ডিজিটাল ব্যবসা, হস্তশিল্প, খাদ্য ও সেবা খাতে উদ্যোক্তা হিসেবে সক্রিয় ভূমিকা যাতে পালন করে আমরা সেই দিকে আলোকপাত করব। তরুণ উদ্যোক্তাদের জন্য ইনকিউবেশন সেন্টার
এবং বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজন করা হবে, যেটা আমাদের উদ্যোগে। সামাজিক মাধ্যমে ব্যবসা ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণরা ডিজিটাল মার্কেটিং ও অনলাইন বিক্রয়ে সক্রিয় ভূমিকা পালন করার জন্য সর্বোচ্চ লেভেলের সহযোগিতা মৌলভীবাজার চেম্বার অফ কমার্সে আমরা নির্বাচিত হলে আমরা এটা করবো ইনশাআল্লাহ। মোট যুব উদ্যোক্তার সংখ্যা উল্লেখযোগ্য হলেও এখনো তাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগছে না। সেই কারণে এই তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যেভাবে সৃষ্টি হয় সেগুলো এখানে অল্প ইয়েতে আছে। অর্থায়নের সীমাবদ্ধতা, স্টার্ট আপ লোন ও বিনিয়োগ কম পাওয়া, সেই কারণে সেটা একটা প্রতিবন্ধকতা রয়েছে। প্রযুক্তি ও দক্ষতার অভাব, বিশেষ করে ব্যবসায়িক পরিকল্পনা, ডিজিটাল মার্কেটিং, ফিনান্স ব্যবস্থাপনার অভিজ্ঞতা কম, মেন্টরশিপ ও নেটওয়ার্কের অভাব, অভিজ্ঞ উদ্যোক্তাদের সহায়তা ও সহযোগিতা কম বলেই এইদিকে সহযোগিতা কম। বাজার ও প্রমোশন সীমিত, পণ্যের সঠিক বাজারে প্রবেশ এবং ব্র্যান্ডিং এর সমস্যা হচ্ছে আমাদের এই লোকাল পর্যায় থেকে। সর্বোপরি সামাজিক ও প্রশাসনিক বাধা, স্থানীয় প্রশাসনিক প্রক্রিয়ার জটিলতা, লাইসেন্স কর ও রেজিস্ট্রেশনে সময় সাপেক্ষ ব্যাপার চলে আসে, বিধায় অনেকে উৎসাহ হারাচ্ছে। আমরা সর্বশেষে তরুণ উদ্যোক্তাদের জন্য আমরা যে সহযোগিতা প্রতিবন্ধকতা প্রতিরোধে আমাদের যে পরিকল্পনা রয়েছে, অর্থায়নে সহজীকরণ, স্টার্ট আপ তহবিল ও সহজ শর্তে লোন ও বিনিয়োগের সুযোগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এই জেলায় প্রায় 60টির মতো ব্যাংক প্রতিষ্ঠান রয়েছে, সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান রয়েছে। আমাদের এই ব্যানের যদি ইনশাআল্লাহ আপনাদের ভোটে জয়লাভ করে আমরা তাদের জন্য এই ব্যবস্থা করব। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং, এক্সপোর্ট, ফিনান্স ও লিডারশিপ বিষয়ে মাসিক ওয়ার্কশপ আয়োজন করার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেক মাসে এইভাবে স্টার্ট আপ ট্রেনিং যাতে থাকে। মেন্টরশিপ ও নেটওয়ার্কিং এ সফল যুব উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ এবং অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য আমরা প্রায় সময় যারা সফল রয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে দেওয়ার চেষ্টা করব। বাজার ও ব্র্যান্ডিং এর জন্য জেলা হাট, অনলাইন মার্কেট ও স্টার্ট আপ প্রদর্শনী অংশগ্রহণে সকল ধরনের ব্যবসায়ীদের নিশ্চিত করার, সকল ধরনের ব্যবসায়ীর অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা আমরা করব। প্রশাসনিক সহায়তা যেমন লাইসেন্স কর ও রেজিস্ট্রেশন সহজীকরণের জন্য হেল্প ডেস্ক চালু সহ ওয়ান স্টপ সার্ভিস চালু করার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের এই চেম্বার থেকে আমাদের একজন পরিচালক এতে নিয়োগ থাকবেন সবসময় ব্যবসায়ীদের পাশে। ইনোভেশনের উৎসাহ, নতুন প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব। সময় আমরা অনেকক্ষণ নষ্ট করে ফেলেছি, অনেকে সন্ধ্যার পর থেকে এখানে আছেন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আবার এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব হাফেজ আহমেদ মাহফুজ। আমি একটা ছোট প্রশ্ন রাখতে চাই। প্রায় 2 জনের প্রতিশ্রুতি দেয়া শেষ, এই প্রতিশ্রুতিতে কে কে বিশ্বাস রাখতে পারছেন? একটু হাত তোলেন। প্রতিশ্রুতি বিশ্বাস রাখতে পারছে না। কে কে বিশ্বাস রাখতে পারছেন প্রতিশ্রুতিতে? সবাই সফল হচ্ছে। হাতের সংখ্যা খুব কম জাভেদ ভাই। অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এখানে বসাই আছে প্রায় 500 ভোটার, 500 তারপরে ভোটারদের জন্য প্রণোদনা লাগবে ইনশাআল্লাহ। ব্যাংক থেকে ওটা করে দিব। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আমি একটু ছোট মজা করলাম, আমার বাবার বন্ধুরাও এখানে আছেন, তাদের সামনেই আমি আজকে দাঁড়িয়ে এই কথাগুলি বলতে পারছি, সেটার জন্য আমার যথেষ্ট সাহস জোগাড় করতে হচ্ছে। আমি যাদেরকে দেখে বড় হয়েছি তারা অনেকেই সামনে সারিতে বসা আছেন। তাদের কাছেও আমি একটি প্রশ্ন রাখতে চাই, নারী উদ্যোক্তা মৌলভীবাজারে কেন কম? কেন নারী ব্যবসায়ীদের দেখা পাওয়া যায় না? এখানে যারা এসছে সেখানে নারী সংখ্যা খুব কম। পুরুষদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা দেখি যে নারী কি ব্যবসা করবে, সে কি বোঝে, তাকে একটা ছোট রুম দিয়ে দাও, সে আসলে পিছিয়ে থাকুক। কিন্তু আমার জনসংখ্যার 51% নারী এবার যারা ভোটে দাঁড়াচ্ছেন তারা নারীদের ভোটে জিতবেন এই দোয়া রেখে তারা তাদের পরিকল্পনা গোছাচ্ছেন। আমাদের এই টিমটিতে, বিশেষ করে এই প্যানেলে নারী উদ্যোক্তাদের জন্য কি কি সুবিধা থাকবে, কি কি প্রতিশ্রুতি থাকছে, সেটা একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি আমাদের জানাবেন শিরিন আক্তার।
বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চ বরিষ্ঠ অতিথিবৃন্দ, আজকের আয়োজনে যারা উপস্থিত আছেন সবাইকে সালামু আলাইকুম, আদাব। আজকে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, আপনারা আসা এত সুন্দর অনুষ্ঠানটা অনুপ্রাণিত হচ্ছে। আমি একজন নারী উদ্যোক্তা, আমার নাম শিলা আক্তার। আমি প্রায় 18 বছর যাবৎ বিজনেসে আছি এবং মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে আমি শুরু থেকেই সদস্য হিসেবে কাজ করছি। আজকে এখানে এসেছি নারী উদ্যোক্তাদের সম্পর্কে কিছু বলার জন্য। আমাকে এত সুন্দর প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দ্য চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি মৌলভীবাজার। আজকে আমরা মৌলভীবাজার এত পিছিয়ে কেন? আসলে নারী উদ্যোক্তা কথা বলতে গেলে নারী উদ্যোক্তা আসলে মৌলভীবাজারে অনেক কম। আমরা চাই আরও নারী উদ্যোক্তা বের হয়ে আসুক, প্রতিটা ঘরে ঘরে নারী উদ্যোক্তা কাজ করুন। এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে নারী উদ্যোক্তাদের, অনলাইনে ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, কার্ভিং, ফুড কার্ভিং, বিভিন্ন বিউটিফিকেশন, টেইলারিং এবং আদার্স ম্যানুফ্যাকচারিং, যেমন আমি ম্যানুফ্যাকচারিংও আছি। তো আমি চাই আমার মতো সবাই ব্যবসা করে এগিয়ে আসুক, কারণ আমরা 50%-এরও বেশি, 51% আমরা নারী। তো আমরা যদি ব্যবসা না করি কিভাবে দেশে এগিয়ে আসবে? তো আমার কাছে এই প্যানেলের অনুরোধ থাকবে আমাদের নারীদের সবসময় আপনারা সহযোগিতার মাধ্যমে উদ্যোক্তা তৈরি করার সুযোগ করে দিবেন এবং যত সব সুযোগ লাগে ব্যাংক থেকে ধরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ধরে সব সহযোগিতা আমাদের আপনারা পাশে থাকবেন। যাই হোক, আমি নারীদের জন্য কিছু বলতে চাচ্ছি। প্রায় 54% নারী উদ্যোক্তা শুধু নিজেদের প্রচেষ্টায় সফল হয়েছেন। তারা বিভিন্ন কাজে জড়িত, যেমন ফ্যাশন, স্বাস্থ্যসেবা, শিক্ষামূলক পরিবেশন এবং পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন। কাইনা হাটের মতো উদ্যোগে শুধুমাত্র মহিলাদের জন্যই বাজারে সুযোগ রয়েছে। স্থানীয় হস্তশিল্প ও কৃষি উৎপাদন ও মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। জেলার নারী উদ্যোক্তাদের সংখ্যা এখনো কম, তবে প্রতিশ্রুতি উদ্যোক্তা মহিলাদের সক্রিয় রয়েছে। প্রতিবন্ধকতা, অর্থায়ন সীমাবদ্ধতা, ঋণ, জামানত ও ব্যাংক লোন পাওয়া কঠিন, বাজার ও যোগাযোগ অভাব, পণ্য সঠিক বাজারে পৌঁছানো ও ডিজিটাল মার্কেটিংয়ের সীমাবদ্ধতা, দক্ষতা ও প্রশিক্ষণ অভাব, ব্যবসায়িক ব্যবস্থাপনা, ডিজিটাল ও প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা, সামাজিক ও সাংস্কৃতিক বাধা, চলাচল, পারিবারিক দায়িত্ব ও সামাজিক ধারণা, সীমাবদ্ধতা, প্রশাসনিক জটিলতা, ব্যবসায় রেজিস্ট্রেশন, লাইসেন্স ও কর প্রশাসনে সহায়তার অভাব। আমরা এতক্ষণ শুনেছি, এখন আমরা প্রতিবন্ধকতা প্রতিরোধ ও পরিকল্পনা সম্পর্কে বলব। অর্থায়ন নিশ্চিত করা, মহিলা উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা তহবিল তৈরি করা হবে এবং জামানতবিহীন লোন দ্রুত অনুমোদনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। দক্ষতা ও প্রশিক্ষণ বৃদ্ধি, ডিজিটাল মার্কেটিং, বিক্রয়, এক্সপোর্ট এবং ব্র্যান্ডিং বিষয়ে মাসিক ওয়ার্কশপ আয়োজন করা হবে। বাজার ও ব্র্যান্ডিং সুবিধা, নারী উদ্যোক্তাদের জন্য প্রদর্শনী, অনলাইন মার্কেট এবং জেলা হাটে অংশগ্রহণ নিশ্চিত করা হবে। মানসিক সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজে নারী উদ্যোক্তাদের ভূমিকাকে উৎসাহিত করা হবে এবং হোম ব্যবসাকে সমর্থন দেওয়া হবে। প্রশাসনিক সহায়তা প্রদান, লাইসেন্স, কর, ব্যবসার রেজিস্ট্রেশন সহজ করার জন্য হেল্প ডেস্ক এবং চেম্বারে বিশেষ সহায়তা চালু করা হবে। নেটওয়ার্কিং ও সমিতি গঠন, মহিলা উদ্যোক্তাদের জন্য সমিতি গঠন করে অভিজ্ঞতা, মেন্টরশিপ ও সহযোগিতা বৃদ্ধি করা হবে। আমরা আজকে আশা করব আমাদের হাসান আহমেদ জাভেদ প্যানেলে যারা দাঁড়িয়েছেন সবার অবশ্যই সবার পক্ষ থেকে আমাদের আন্তরিকতা, সহযোগিতা ভোটারের মাধ্যমে সবাই বের হয়ে আসবেন এবং ওনার কাছে আমার এই চাওয়া, আপনারা যারা
উপস্থিত আপনাদের সহযোগিতায় এরা আজকে সাকসেসফুল হবে আমার এই আশা ব্যক্ত করে আমি এখানে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিকতা কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমি জানি কথা খুবই বোরিং একটা ব্যাপার, কারণ সবাই প্রতিশ্রুতি দেন, কেউ অন্যের উপর ভরসা রাখি না, আদতে কাজ কতটুকু হয়। আমাদের এখানে ব্যবসায়ী মহলের অনেকেই উপস্থিত আছেন, আমি আশা করব অতিথি হিসেবে ওনারা সবাই মঞ্চে আসবেন, কিছু কথা বলার সুযোগ তাদের সাথে হবে নিশ্চয়ই। আমি শুরুতেই এখানে আমন্ত্রণ জানাতে চাই ব্যবসা প্রতিষ্ঠান মিষ্টান্ন তৈরি করেন যারা, স্বাদের পরিচালক যারা জায়েদ চৌধুরী। জায়েদ চৌধুরী নিশ্চয়ই আলাপ করবেন, কিন্তু জায়েদ চৌধুরী শুধু আলাপ না, আমি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জাহিদ আহমদ চৌধুরী, স্বাদের পরিচালক এবং বার্ড পার্ক নিকো ভিলেজের ম্যানেজিং ডাইরেক্টর। আসলে প্রথমে আমি একটা ধন্যবাদ দিতে চাই শরীফ ভাইকে এবং আমার ভাই রিপন ভাইকে, যে একটা নির্বাচনের একটা পরিবেশ করে দেওয়ার জন্য। দীর্ঘ 14 বছর আমি এই চেম্বারে দাওয়াত পাইনি। গতবার আমি শরীফ ভাইকে এবং রিপন ভাইকে বলেছিলাম যে আমি এই শহরের ব্যবসায়ী হয়ে কেন দাওয়াত পাইনি, উত্তর পাইনি, কিন্তু ধন্যবাদ তাদেরকে যে তারা একটা বিশাল আয়োজন করেছেন যে এই ভোটাররা এবার ভোট দিতে পারবে। এবং আবার ধন্যবাদ দিতে হয় জাভেদ ভাইকে, যে আমি কিন্তু সাহস করিনি ইলেকশনে, সত্যি কথা, কিন্তু ওনাদের যে 18 জনের প্যানেল বা আরো অন্য প্যানেল আছে, ওনারা ইতিমধ্যে জয়ী হয়ে গেছেন। কারণ এটা অনেক বড় অর্জন। আর নির্বাচন না করতে করতে আমরা অটোপাস হয়ে গেছি, আর অটোপাস খুব খারাপ, যার রেজাল্ট আমাদের কন্টিনিউ আসতেছে। আমাদের এই শহরে কিছু ব্যবসায়ীদের সমস্যা আছে, আর এখানে অনেকেই কিন্তু অনেক ওয়াদা করেছেন, কতটুকু করতে পারবেন জানি না, কিন্তু জাভেদ ভাইয়ের কাছে আমার কিছু আশা থাকবে উনি করবেন, কারণ উনি ব্যবসায়ী এবং একজন ক্রিয়া সংগঠক। আমাদের ভ্যাট নিয়ে আমাদের মরহুম সাইফুর রহমান স্যার ভ্যাট আইন করেছেন 1991 সালে, কিন্তু এই শহরে ভ্যাট নিয়ে অনেক সমস্যা আমাদের দেখা যায়। যে ভ্যাটটা চালু হয়েছে, আমাদের শহরে 5000 লাইসেন্স আছে, মৌলভীবাজার শহরে যারা ব্যবসায়ী যারা ভ্যাট দেয় তাদেরকেই চাপ দেওয়া হয়, কিন্তু আমাদের আশেপাশে উপজেলা শহর বড় শহর শ্রীমঙ্গল যারা ব্যবসা করে পর্যটন, তাদের কোনো ভ্যাটেরই খবর নাই। টার্গেট অ্যাচিভ করতে হলে মৌলভীবাজারের শহরের কিছু ব্যবসায়ী আছে, তাদের ঘাড়ের উপর রেখে কিন্তু ভ্যাট দেওয়া হয়। আমার জানা মতো 5000 লাইসেন্সের এগেনিস্টে শুধু পৌরসভার মাত্র 900 ভ্যাটের রেজিস্ট্রেশন আছে। এটা আমাদের জন্য আমি জাভেদ ভাইকে অনুরোধ করবো যে সবাই ভ্যাট দিব, কি জন্য বৈষম্য হবে। আর আমি আরেকটা জিনিস হচ্ছে, এই প্যানেলের আমার অনেক বন্ধু আছে, স্পেশালি রুবেল আছে, নিয়াজ আছে, আমার দেলোয়ার ভাই আছে, আমার আরো পরিচিত বেগ ভাই যে আমার পার্কেরও পার্টনার, আমার বড় ভাই যাদের সাথে আমি কলেজে পড়েছি একসাথে, মাহফুজ ভাই, আমাদ ভাই, এরা আমার ছোটবেলার থেকে এদেরকে দেখছি। এরা আমার কাছে ভোট চাওয়ার প্রয়োজন নাই, আমি এদেরকে ভোট দিব এবং ওনাদের প্যানেলের অনেককেই ভোট দিব। আপনারাও ভোট দিবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবাইকেই ভোট দিবেন। না, ফুল প্যানেল হচ্ছে এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি আমার ব্যক্তিগত দেখো। আর আমি একটা ছোট ঘোষণা দিয়ে যেতে চাই, এই প্যানেলে কে পাস করলো না ফেল করলো এটা যায় না, এদেরকে সবাইকে আমার তরফ থেকে যারা নির্বাচন করবে সবাইকে আমার পার্কের পক্ষ থেকে ডিনারের দাওয়াত রইল। ইনশাআল্লাহ সবাই আসবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই, পাস করার পর ইলেকশনের উপর ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এবারে আমি আমন্ত্রণ জানাতে চাই ব্যবসায়ী জাকির হোসেন উজ্জ্বল। জাকির হোসেন উজ্জ্বল। উপস্থিত সুদীবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, বৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আজকে দ্য মৌলভীবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচন সম্মেলনের
মৌলভীবাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে আসাম আহমেদ জাভেদ ভাই, আমাদের শরীফ ভাই দীর্ঘ এক যুগ পরে তারা মৌলভীবাজার চেম্বার অফ কমার্সকে একটি নির্বাচনের পথে নিয়ে গিয়েছেন, একটা গণতান্ত্রিক পথে নিয়ে গিয়েছেন। তার জন্য আমি সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি এই প্যানেলের যারা এখন পর্যন্ত যারা প্রতিশ্রুতি দিয়েছেন ব্যবসায়ীদেরকে যে ব্যবসায়ীদের জন্য এটা সেটা করবেন, আমি বিশ্বাস করি আপনারা সেটা মনে প্রাণে ধারণ করে বলেছেন। এবং আমি বিশ্বাস করি আপনাদেরকে বিশ্বাস করতে চাই যে আজকের যে প্যানেল জাভেদ ভাই নেতৃত্বে যে প্যানেলটা আছে, প্রবীণ এবং নবীনদের মিলিয়ে যে প্যানেলটা, আমি বিশ্বাস করি তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করবেন। এবং আমরা যারা আছি তাদের পিছনে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, ঐক্যবদ্ধভাবে প্যানেলের জন্য কাজ করি, তাহলে আমি বিশ্বাস করি প্যানেল বিজয়ী হবে। এই প্যানেলটা মৌলভীবাজার ব্যবসায়ীদের জন্য খুবই জরুরি হচ্ছে এই প্যানেলটা বিজয়ী হওয়া। কারণ আপনারা জানেন এই প্যানেলের বিপরীতে তারা প্যানেল দিয়েছেন, আপনারা আমাদের সবারই জানা। তাই যারা প্যানেল দিয়েছেন তাদেরকে দুর্বল ভাবলে চলবে না। এই প্যানেলের যারা আছেন আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এবং আমি মৌলভীবাজারের আপামর ব্যবসায়ী এবং যারা ভোটার আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই প্যানেলকে ভোটে নির্বাচিত করবেন এবং মৌলভীবাজারের যে ব্যবসার যে পরিবেশ, সেই পরিবেশকে তারা একটা সুন্দর অবস্থানে নিয়ে যাবেন, এই বিশ্বাসকে কেমন বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জাকির। ইনফ্যাক্ট আমি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে আমি তাকে কখন ডাকবো। এবারে আমি আমন্ত্রণ জানাতে চাই মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের বর্তমান পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মুনিম আহমেদ রিমন। যদিও রিমন ভাই এত লম্বা নাম আমি বলতে চাই না, ইজ রিমন ভাই ফর মি অ্যান্ড ফর আস অ্যাকচুয়ালি। একটু থ্যাংক ইউ। আমরা যাকে সবসময় টেলিভিশনের পর্দায় দেখি, আজকে তাকে আমরা পপি নামে চিনি। আমাদের ফ্যামিলি নেই হচ্ছে পপি, আমার আব্বার বন্ধুর মেয়ে, সেই ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। যাই হোক, আমি আজকে আমার সামনে যারা মুরব্বিয়ান আছেন, আসসালামু আলাইকুম সবাইকে। আর মুরব্বিয়ান যারা আছেন, যাদের হাত ধরে এই চেম্বার অফ কমার্স যাত্রা শুরু করেছিল মৌলভীবাজারে, তার সাথে আমার আব্বাও ছিলেন। গত পরশুদিন আমাদের একটা মিটিং শেষে আমার শরীফ ভাই, আমরা গুনছিলাম যে কয়বার আমরা এখানে ডিরেক্টর হিসাবে ছিলাম। তো দেখা গেছে শরীফ ভাই আমার বাবার সাথেও ছিলেন, আমার বাবারও কলিগ, আমারও কলিগ। তো আমি একটা হাততালি চাই সবার। এখানে আমাদের সব মুরব্বিয়ানরা বসা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন। আসলে চেম্বার অফ কমার্সে আমরা অনেকদিন আছি। আমার সৌভাগ্য হয়েছে আমি সেখানে 3 জন মানুষও আসে না, যে 3 জন আসে তারা আবার সামর্থ্য না, তাদের সামর্থ্য কম। যাই হোক, আজকের এই প্যানেল যারা জাভেদ ভাইয়ের সাথে যারা যোগ দিয়েছেন, অনেকেই ব্যক্তি যে এখানে ব্যবসার পরিবেশ নাই, এখানে লোকজন মানে ইনভেস্টার কম, কিন্তু আমাদের অনেক বড় একটা সম্পদ চলে গেছে কিন্তু বিদেশে। যেখানে আমাদের অনেক বড় একটা সম্পদ, যারা পড়ালেখা করে ডিগ্রি অর্জন করে আমাদেরকে দেওয়ার কথা ছিল অনেক কিছু, তারা চলে গেছে বিদেশে। তো বিদেশের ইনভেস্টাররা আবার কিন্তু এখন দেশে ফেরত আসতে চাচ্ছে। তো বিশ্বাস শব্দটা করে দেখাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিমন ভাই। এবারে আমি আপনাদের কাছে একটা ছোট আবদার করতে চাই যে আমি ছোট ছোট করে বক্তব্যগুলি শেষ করে ফেলতে চাই, কারণ আমাদের সাথে আমাদের অতি প্রিয় একজন রাজনীতিবিদ আমি বলতে পারি, কিন্তু তারপর আমার অনেকগুলি প্রশ্ন আছে। আমি এই সুযোগে সাংবাদিক হিসেবে সেই সুযোগ নিয়ে ফেলতে চাই আজকে, যেহেতু উনি কথা বলবেন সেজন্য আমরা ছোট করে আমাদের বক্তব্যগুলি শেষ করব। এই পর্যায়ে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ। প্রথমে আমি সবাইকে, স্টেডিয়ামে একটা খেলা চলছিল, সেই খেলাটা হলো বাংলাদেশ ভার্সাস আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচ শেষ করে সেই স্টেডিয়াম থেকেই আমরা মৌলভীবাজারে আসি, যে স্টেডিয়ামটা এখন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হিসাবে সারা পৃথিবীতে আমরা দেখলাম যে হয়তো সবাই জানেন, তিনি ছিলেন এই মৌলভীবাজারের আমাদের সবার প্রিয় জনাব এম সাইফুর রহমান। তিনি থাকা অবস্থায় এই স্টেডিয়ামটা চলে যাচ্ছিল আরেকটা এলাকায়। তিনি সরকারের কাছ থেকে আদায় করে নিয়েছেন এই স্টেডিয়ামটা সিলেটে হবে। তার পরিপ্রেক্ষিতে এখন বাংলাদেশের মধ্যে ক্রিকেট বোর্ড অথচ বাইরে থেকে যারা আম্পায়ার হিসাবে, রেফারিজ হিসাবে যারা আসছে ওইখানে, সবাই দর্শকরা সবাই এটা আপনারা যদি ফেসবুকে দেখেন তাদের প্রশংসায় ধন্য হচ্ছে। সো এই ধন্যবাদ জনাব এম সাইফুর রহমানের প্রতি আমাদের থাকছে। ওনার সুযোগ্য সন্তান পুত্র নাসির রহমান ভাই এখানে আছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি। আজকে যারা বক্তব্য রেখে গেলেন তাদের বক্তব্যের মধ্যে কয়েকটা জিনিস, যেমন এসএমইর উন্নয়নের কথা এসেছে, উইমেন এম্পাওয়ারমেন্ট বা উইমেন উইং এর বিজনেসের কথা এসেছে। এই অংশে যদি বলি, যে সমস্ত প্রতিশ্রুতি বা কথাবার্তা আমরা দেখলাম এইখানে ডিসপ্লেতে, প্রথমেই দেখানো হলো মৌলভীবাজারের এখানে সম্ভাবনা কি রয়েছে বা এক্সিস্টিং কি কি জিনিস আছে মৌলভীবাজারে, এবং তারপরে দেখলাম এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে সমস্ত ব্যবসায়ীরা, আমার জাভেদ এবং তার প্যানেলের সম্মানিত সুযোগ্য সদস্যরা, তারা যদি এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে পারেন, ইনশাল্লাহ মৌলভীবাজার তথা এই অঞ্চলের অনেক কিছুই অগ্রগতি অর্জিত হবে। তবে এভাবে ওনারা বললেন যে একটা ভোটারের কাছে ওনারা 7 বার 8 বার করে যাচ্ছেন ভোটের জন্য। তো ভোটের জন্য যে প্রচেষ্টা, আশা করি প্রত্যেকটা প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় একই ধরনের প্রচেষ্টা বজায় থাকবে, কারণ যে কোনো প্রচেষ্টা বাস্তবায়ন করতে গেলে আমরা সেই চ্যালেঞ্জগুলো হয়তো এখনো দেখছি না। যখন বাস্তবায়নে আমরা লাগি তখন প্রত্যেকটা বাস্তবায়নে অনেক ধরনের চ্যালেঞ্জ আসে। হতাশ হলে চলবে না, প্রচেষ্টা রেখে গেলে ইনশাল্লাহ এই মৌলভীবাজারে আরো ভালো হবে। আমি শেষ কথা বলতে চাই যে অনেক কিছু রয়েছে এই মৌলভীবাজার। আমার জন্মস্থান হইল শ্রীমঙ্গল, তো মৌলভীবাজারে অনেক কিছু রয়েছে। আমরা বলতে গেলে শুধু হয়তো চায়ের কথা চলে আসে, 1-2টা কথা আসে, অনেক কিছু রয়েছে। মার্কেটিংটা করতে হবে ঠিক মতো, ব্র্যান্ডিংটা করতে হবে ঠিক মতো। আমরা যদি সেটাকে করতে পারি, এই যুব শক্তি, নারী শক্তি সবাই মিলে এবং অভিজ্ঞতার সাথে যারা রয়েছেন, অভিজ্ঞ যারা আছেন, তাদের সবাই মিলে একসাথে কাজ করলে ইনশাল্লাহ মৌলভীবাজারকে আলাদা সুন্দরভাবে, এটা একটা নিয়ন্ত্রণ, কন্ট্রোলেবল একটা এলাকা, অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। সবার প্রতি প্রত্যাশা রইল, শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব শামস। এবারে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাতে চাই মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের বর্তমান পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী, দুঃখিত, দ্য মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সহসভাপতি জনাব আব্দুর রহিম রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে বক্তব্য দিতে ইদানিং প্রথমেই অন্যভাবে শুরু করতে চেয়েছিলাম, পরে মনে হলো যেটা চেম্বারের প্ল্যাটফর্ম। সবাইকে শুভ সন্ধ্যা এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের, আমার চেম্বারের পরিচালকবৃন্দের পক্ষ থেকে। আপনারা জানেন
আমরা লাস্ট বোর্ড মিটিংয়ে যখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদেরকে বিভিন্নভাবে প্রস্তাব এসেছিল যে এখন দেশের যে টালমাটাল অবস্থা, আপাতত নির্বাচনটা পিছিয়ে দেয়া হোক, নির্বাচনের এখন প্রয়োজন নেই। কিন্তু আমাদের কথা হলো, আমার এবং শরীফ ভাইয়ের কথা হলো যে না, আমরা আমাদের ব্যবসায়ীদের প্রত্যাশা, দীর্ঘ 12 বছর ধরে ভোট বঞ্চিত, আমরা ব্যবসায়ীদের যে ভোটের অধিকারটুকু, আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এই দেশের, বিগত 17 বছর এই দেশের আপামর জনসাধারণ আন্দোলন করেছিল তার রাজনৈতিক ভোটের অধিকারের জন্য। আমাদের ব্যবসায়ীদেরও একটা অধিকার ছিল, তার ভোটের অধিকার। আমরা সেই অধিকারটুকু ফিরিয়ে দিতে চাই। সেই প্রত্যাশা থেকে আমরা সকল বাধা উপেক্ষা করে, বিভিন্ন রকমের সমস্যা ছিল সেগুলো উপেক্ষা করে আমরা চলে গেছি ভোটে। আমরা বিশ্বাস করি মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের সকল সদস্য যারা দীর্ঘদিন ধরে আপনারা ভোটের জন্য, আপনাদের অধিকারের জন্য, আপনাদের ব্যাড ট্যাক্সের সমস্যার জন্য, ভোট অধিকারের সমস্যার জন্য আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের যারা চেয়েছিলেন যে আমরা ভোটাধিকারের মাধ্যমে আমাদের নেতৃত্ব বাছাই করব, আমি বিশ্বাস করি হাসান আহমেদ জাভেদ ভাই নেতৃত্বে যে প্যানেল রয়েছে, এটা নবীন প্রবীণের একটা চমৎকার কম্বিনেশন রয়েছে। আপনারা দেখেছেন এখানে আমাদের আব্দুল মুকিত ভাই একটা টকবকে যুবকের মতন ওনার কার্যক্রম চলে যাচ্ছে। আমি হাসান আহমেদ জাভেদ ভাইয়ের প্রশংসা না করেই পারছি না। আজকে আমি মানে যে কোনো মূল্যে এই কথাটি বলতে চাই, যখনই উনি এই বোর্ড মিটিংয়ে আমাদের সাথে নেই, এই বোর্ডে আমাদের সাথে হাসান আহমেদ জাভেদ ভাই নেই, কিন্তু যখনই মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের কোনো প্রয়োজন হয়, ভোক্তা অধিকারের সাথে দেন দরবারের প্রবলেম হয়, যখনই ট্রান্সপোর্টসের সাথে সমস্যা হয়, যখনই আমরা দেখি বিভিন্ন সময় আমাদের ব্যাড ট্যাক্সের সাথে আমাদের দেন দরবার এবং আমাদের ইন্টারসিটি বিভিন্ন চেম্বারের সাথে আলোচনা হয়। একটি মজার কথা বলি, আমি এবং চেম্বারের প্রেসিডেন্ট, আমি এবং আমার প্রেসিডেন্ট সাহেব আমাদের অনেক বোর্ড মেম্বার চেম্বারের পরিচালকদের অনুরোধ করলাম, ভাই সিলেটে একটা ব্যবসায়ী উন্নয়নের, যেখানে আমির খসরু মাহমুদ সাহেব সহ এআরপিসিসির সাবেক অনেক প্রেসিডেন্ট এসেছেন, এই প্রোগ্রামে আমাদের যেতে হবে। আমাদের রাজনৈতিক প্রোগ্রাম ছিল কুলাউড়াতে, আমি যেতে পারিনি। আমি অনেক পরিচালক বৃন্দকে অনুরোধ করেছি, কিন্তু ঠিকই হাসান আহমেদ জাভেদ ভাই তিনি গিয়ে সেই প্রোগ্রামে মৌলভীবাজার চেম্বারকে রিপ্রেজেন্ট করেছেন, যদিও তিনি সেই চেম্বারের পরিচালক নন। আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। যখনই ব্যবসায়ীদের সংকট হয়, সংগ্রামের প্রয়োজন হয়, যখনই প্রয়োজন হয়, তখনই যে মানুষটা পাশে দাঁড়ান সেটা হাসান আহমেদ জাভেদ ভাই। আমি বিশ্বাস করি এই চেম্বারের যে কম্বিনেশনটা আপনারা দেখেছেন, আমরা তাদের যে প্রত্যাশা, তাদের যে ইশতিহার আমাদের সামনে তুলে ধরেছেন, আমার বিশ্বাস এই প্রত্যাশা এবং ইশতিহার প্রাপ্তি সবকিছু ওনার মাধ্যমে আমরা আগামীতে আদায় করে নিতে পারবো। কারণ কমিটমেন্ট একটা ব্যাপার রয়েছে। আজকে যেভাবে ওনারা আমাদের অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে যেভাবে দেখালেন বিভিন্ন প্রতীকগুলো, মৌলভীবাজারের জন্য একটু নতুনত্ব নিয়ে এসেছেন। আমরা বিশ্বাস করি ওনাদের যে আজকে যে প্রত্যাশা আজকে মৌলভীবাজার সকল ব্যবসায়ীদের সামনে তুলে ধরেছেন, এটার ব্যত্যয় ঘটলে আগামীতে সেটার জন্য মাসুল দিতে হবে। এই প্রত্যাশা রাখি যে ওনারা এই দায়িত্ব যেহেতু নিয়েছেন, সেই দায়িত্ব জনগণের মাঝে, ব্যবসায়ীদের মাঝে সেটা ছড়িয়ে দেবেন। কারণ আমাদের যে দীর্ঘদিনের যে ব্যবসায়ীদের যে পঞ্জীভূত ক্ষোভ রয়েছে, বিশেষ করে ভোক্তা অধিকার নিয়ে একটি সমস্যার জন্য জাহেদ বলে গিয়েছে বিষয়টা, কারণ সে সবচেয়ে বেশি এটা নিয়ে সাফার করে। আমি বিশ্বাস করি এই বিষয়ে, এবং হাফেজ আহমেদ মজুমদার তার একটা প্রেজেন্টেশনে বলেছে, বিশেষ করে আমাদের যে নতুন যে ইনোভেটিভ যে টাস্কফোর্স বা বিভিন্ন রকমের যে তার বক্তব্যের মাঝে উঠে এসেছে, সেটা জাভেদ ভাই আশা করি সেই জন্য একটা ভোক্তা অধিকারের জন্য একটা এবং বাজার মনিটরিং এর জন্য একটি টিম সিলেক্ট করে দেবেন। আর আমাদের সকলের প্রত্যাশা, এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দীর্ঘদিন আপনাদের সাথে চেম্বারে ছিলাম, আমরা এই 2025-এর ডিসেম্বরেই আমাদের শেষ। আমরা আপনাদের চলার মাঝে, আমাদের কাজের ভিতরে আমরাও যদি কোনো চলাফেরা আচরণে আমরা আপনাদেরকে যদি আপনাদের সার্ভিস ঠিক মতো দিতে পারি নাই, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের যে স্বপ্ন এই হাসান আহমেদ জাভেদ ভাইয়ের মাধ্যমে আমাদের যে আপনাদের যে প্রত্যাশা সে পূরণ হবে। সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আর আমাদের অনেক গুণীজন রয়েছে, তাদের জন্য আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। এবারে আমি যেহেতু সাংবাদিক, আমার ডেজিগনেশন ওয়াইজ একটু ভুল হয়ে যাবে, কারণ কাকে আগে দেবো কাকে পরে দেবো আমি ঠিক ওইভাবে গাইডেড হতে পারছি না, এবং আমরা ধরুন এই বোরিংনেস কাটানোর জন্য একটু আগে পিছিয়ে করলে ভালো। এবার আমি একটু এখানে আমন্ত্রণ জানাতে চাই মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের বর্তমান সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 11 ডিসেম্বর দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আয়োজিত হাসান আহমেদ জাবেদ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর সম্মানিত অর্ডিনারি অ্যাসোসিয়েট মেম্বার বৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত রাজনীতিবিদ, উপস্থিত সাধারণ ব্যবসায়ীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমি প্রায় 15 মাস হয় চেম্বারের যখন দায়িত্ব নেই, তখন চেম্বারে মাত্র 27,000 টাকা ফান্ড পেয়েছিলাম। তারপরে ইনশাআল্লাহ আমরা হাঁটি পাপা করে এখন প্রায় 40 লক্ষ টাকার উপরে আমাদের ফান্ডে জমা আছে। আমরা তারপরেও চেম্বার প্রতিষ্ঠার পর থেকে এফবিসিআইসির যে টাকা এটা ফিস দিতে হয়, সেই ফিসটা দেওয়া হয় নাই, যে কারণে আমাদের এখানে তারপর ডিবিসি অডিট সহ আরও বিভিন্ন খরচ করে আমরা প্রায় 20-22 লক্ষ টাকা খরচ করেও এই টাকাটা আমাদের হাতে আছে। আমি হাসান আহমেদ জাবেদকে অত্যন্ত স্নেহ করি এবং উনি যে প্যানেল সাজিয়েছেন, উনি বিভিন্ন কর্নার থেকে লোক ব্যবসায়ী এনে এই প্যানেলটা সাজিয়েছেন এবং ওনার প্যানেল খুবই সুন্দর একটা প্যানেল হয়েছে বলে আমি আশা করি। এবং আগামী 11 তারিখে ইনশাল্লাহ আপনারা সবাই এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। আপনারা হয়তো দেখতে পারতেছেন মৌলভীবাজারের অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের যারা আছেন তারা হয়তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছেন না, কারণ যারা আছেন বড় বড় প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা তারা এফবিসিআইসির যে নিয়ম কানুন আছে, এক নাগারে 2 টাইম যদি কোনো সদস্য নির্বাচিত হন তারপর কিন্তু ওনাকে 1 বছর গ্যাপ দিতে হয়। সে কারণেই অনেক বড় বড় ব্যবসায়ী যারা আছেন ওনারা এবার নির্বাচন করতে পারতেছেন না, আমিও পারতেছি না, বা আমার সহসভাপতি জনাব রিবন সাহেব নির্বাচন করতে পারতেছেন না। ইনশাআল্লাহ আমরা যে কাজ করতে পারি নাই, আগামীতে আপনারা এই কাজ করে দেখাবেন, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও হাসান আহমেদ প্যানেলে জয়যুক্ত এই আহ্বান রেখে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব মোজাম্মেল আলী শরীফ আপনার চমৎকার বক্তব্যের জন্য। এবারে আমন্ত্রণ জানাতে চাই বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। দি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আজকের নির্বাচনের হাসান আহমেদ জাবেদ প্যানেল পরিস্থিতির সভায় উপস্থিত সুযোগবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ, প্যানেলের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম আমরা ইতিমধ্যে দেখেছি। দীর্ঘ 12 বছর হবে আমাদের মৌলভীবাজারের চেম্বার অফ কমার্সের নির্বাচন হয় নাই, সেটা নির্বাচিত হয়েছিল। বিগত দিনে যারা ছিলেন কাজ করেছেন, কিন্তু আমি একটা জিনিস উপলব্ধি করছি, বিভিন্ন ব্যবসায়ী কথা বলে চেম্বার অফ কমার্স কি জন্য, শুধুমাত্র যে ব্যবসা যারা করে তাদের বিভিন্ন সমস্যা এই সমস্ত দেখাশোনা করার জন্য, বা নতুন কি উদ্যোগ নেওয়া হয়েছে ব্যবসায়ীদের সহযোগিতা করার সেটার জন্য। কিন্তু আমরা দেখলাম বিভিন্ন সময়ে যে বিভিন্ন মেলা একটা করলেন, ডিনার পার্টি করলেন, চেম্বারে বোর্ড মিটিং করলেন, এটি সীমাবদ্ধ। কিন্তু আমি আশা করবো বর্তমানে প্যানেলের কাছে আপনারা এখানে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা প্রতিশ্রুতি মোতাবেক আপনারা কাজ করবেন। আপনাদের যে প্যানেল নবীন এবং প্রবীণের সমন্বয়, এখানে তরুণ একজন তরুণ দেখতে পাই, তাদেরকে আমরা সবাই চিনি। সেরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, ব্যবসায়িকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত। আমার ব্যবসা এই প্যানেলের মধ্যে দিয়ে পালা কিছু আমরা আশা করতে পারি। বিগত দিনে যারা অনেক কিছু করতে পারে সেটা আপনারা করতে পারবেন আপনাদের কাজের মধ্য দিয়ে। আমার বিশ্বাস মৌলভীবাজারে
অনেক তরুণরা বিদেশে চলে গেছে, সম্ভব হয় না, অনেক তরুণ ছিলেন লেখাপড়া করেছেন কিন্তু বিদেশে গিয়ে ব্যবসা করছেন, তারা উদ্যোক্তা হিসাবে আমাদের দেশে আবার আসবেন এবং ব্যবসায়ী যারা আছেন তাদের সুখ দুঃখ বিভিন্ন সমস্যায় আপনারা তাদের পাশে থাকবেন নির্বাচিত হলে। আপনাদের জন্য শুভ কামনা রইল। আমার বিশ্বাস আপনাদের এই সুন্দর প্যানেল ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারবে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে একটু খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব কিবলা। এবারে আমি আমন্ত্রণ জানাতে চাই মূল্যবান বক্তব্যের জন্য সাবেক মৌলভীবাজার পৌর মেয়র ও মৎস্য খামার ব্যবসায়ী ফয়জুল করিম ময়ূর। অনেক বড় বিষয় আমার রাজনীতির মধ্যে একটা শব্দ আছে, ঐক্য। এই চেম্বারের মিটিং দেখি যে আঁকড়ে ধরে ঐক্য আপনি বাণিজ্য ঐক্যের স্লোগান এটা দরকার আছে। আমরা যখন রাজনীতির দরকার আছে এখানেও রাজনীতির দরকার আছে। এই জিনিসটাকে মুখ ফুটে হয় না, আমি কই যে ঐক্য ছাড়া ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যই শক্তি, আর ঐক্য না থাকলে শক্তিহীন হয়। চেম্বার অফ কমার্স মৌলভীবাজার আজকের এই আয়োজন করছে, আমরা অত্যন্ত আনন্দিত। তবে দুঃখিত, দীর্ঘদিন গত যে দীর্ঘ 20 বছর 15-16 বছর এগুলোর দিকে আর তাকাইয়া আমাদের লাভ নাই। আমরা দেখতে চাই যে আমরা এই তরুণরা, এই যে এরা যারা ব্যবসায়ী হন, এরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ পাস করবেন এবং আপনারা একে অপরকে জড়িয়ে ধরবেন। এই যে আঁকড়ে ধরা অন্যের সাথে ভুটানের কাছে আপনারা সম্মিলিতভাবে যাবেন, ইনশাল্লাহ আপনারা বিজয়ী হবেন। আর আমার বক্তব্য দুটোই করবো না, শুধু একটা কথা বলবো যে শিল্প উদ্যোক্তার মধ্যে মৌলভীবাজার অনেক পিছনে। আমাদের একটা প্রবণতা আছে বিদেশে, সবার কাছে একটা অনুরোধ থাকবে যে শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়ক এটা হলো শিল্পের সড়ক হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় না আমাদের কোনো মৌলভীবাজারই এখানে আসেন। আমি ছিলাম 10 বিঘা জমি নিয়ে, আমি যখন ছাত্র তখন এখানে জায়গা কিনছিলাম, পরবর্তীতে জায়গাটা বিক্রি করছি। এই জায়গা আর ফিরত পাইনি, এই 2006 সালে বিক্রি করছি। আমারও খেয়াল ছিল যে একটা শিল্প কারখানা করবো, আমি ছাত্র জীবনে জায়গাটা কিনছিলাম, কিন্তু আমিও ধরে রাখতে পারিনি। মানে কেন পারিনি এটা আমি আর এক্সপ্লেন করতে যাচ্ছি না। তবে আপনারা দেখেন এখানে শিল্পের এবং আপনারা ঐক্য ধরে রাখবেন। আমরা যেমন রাজনীতিতে ঐক্য ধরে রাখতে পেরেছি, ইনশাল্লাহ রাখবো, এখানেও রাখবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমি জানি যে আপনারা অনেকেই মোটামুটি বলা যেতে পারে যে বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু শেষ আকর্ষণ বলবো না, এটা আকর্ষণ বলার মতো অত্যন্ত আমি কখনোই দেখাবো না, কিন্তু যার বক্তব্যের জন্য আমরা অত্যন্ত আগ্রহ করে অপেক্ষা করছি, তিনি এখন আমাদের সাথে মঞ্চে যোগ দিবেন। আমি ওনাকেই ডাকতে চাচ্ছি। আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন পর্যটন খাতের স্বনামধন্য ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। যেহেতু এম নাসির রহমানকে পাওয়া গেল, এটা এই মুহূর্তে নির্বাচনী আবহ চলছে এবং আমি 23 বছর ধরে সাংবাদিকতা করি, সুযোগ আমার ছাড়া উচিত বলে মনে হয় না। আমি সেই সুযোগ কি ছাড়বো না? আমি ওইটা না, আমি শুধু কিছু কারোর সময় মোটামুটি বোর হয়ে গেছে। তো আমরা নিশ্চয়ই একটু হালকা করতেই পারি। সবার কাছে এই বিষয়টা আছে যে নাসির রহমান অনেক রাগী, নাসির রহমান কি রাগী?
তো সকাল গাই দিলেন। I cannot avoid my practice. I can deny that. থ্যাংক ইউ সো মাচ। সো এই জিনিসটা আমি পিটার সাইফুর রহমানের মধ্যে দেখেছিলাম। আর একটা ছোট মজার ঘটনা শেয়ার করে, লোক সামলাতে পারছি না। আমি যখন সচিবালয়ে বিট করি, জানা লাইনে চাকরি করি, আমি ওনার একটা ইন্টারভিউ জন্য সচিবালয়ে গিয়েছিলাম। উনি লিফটের সঙ্গে আমাকে বললেন, বাতিজি আও, তুমি আমার লোকে উঠো। তখন ডক্টর মহিন ছিলেন প্রযুক্তি মন্ত্রী, ওনার পিএস ধরে এসে বললো, স্যার উনি যাবে না, এখানে ডক্টর মহিন উঠবেন। তো ডক্টর মহিন কে? তো পিএস খুবই হতভম্ব হয়ে গেল যে স্যার উনি প্রযুক্তি মন্ত্রী। তুমি বললো, ও আচ্ছা, কম্পিউটার মন্ত্রী। এবং আমি দেখলাম যে ডক্টর মহিনের সামনে দাঁড়ানো, উনি তাকে বলেন জি কম্পিউটার মন্ত্রী। এবং এই যে একটা মানুষকে, একই দলের নেতা, একই দল তারা করেছেন, কিন্তু রাজনীতিবিদ হিসেবে উচ্চতায় রাখার যে ব্যবহারটা আমরা দেখেছিলাম সেদিন, আমি দেখেছিলাম তখন খুব ছোট, এবং তিনি আমাকে নামতে বলেননি লিফট থেকে, বলছিলেন এখানে দাঁড়াও, আমার ভাস্তি আমার সাথে যাবে। আমি কোনোভাবে ওনার ভাস্তি না, আমি একই জেলায় থাকি। এরপর আমি নানা জায়গায় কাজ করেছি, ইভেন শেখ হাসিনা আমাকে বলেছিলাম সাইফুর রহমান শহরের পেয়ে, সেজন্য আপনার এত সাহস। আসলে হ্যাঁ, সেজন্য আমার এত সাহস। আজকে আমি সেই প্রতিফলনটা দেখলাম যে দিস ইজ মাই ক্যারেক্টারিস্টিক্স, আই এম সো স্ট্রেট। সো রাজনীতিতেই নিশ্চয়ই সেই স্ট্রেট চেহারাটা দেখতে পাওয়া যাবে। তার মানে এই মৌলভীবাজার কি সেই সাইফুর রহমানের মৌলভীবাজার হবে? একদম সুপরিকল্পিত যদি আমি বলি, জেনজি ক্যারেক্টার এখন সব তরুণরা এখানে বসা, আপনার কাছে কি মনে হয় যে কোন জায়গাটা, কোন প্রতিশ্রুতিটা সাইফুর রহমানের কাছাকাছি না গেলেও পাশাপাশি যেতে পারবো? আমি try to be honest. I don't gray areas আমি বিচরণ করি না। I am not a politician per se in that line that ফালতু প্রতিশ্রুতি দিব যেটা আমি দিতে পারবো না, সমাজে তো আমি সবসময় সাদা এবং কালোর ভিতরে থাকি, গ্রে এরিয়াতে আমি যাই না। গ্রে এরিয়াতে ম্যাক্সিমাম পলিটিশিয়ানরা বিচরণ করে গ্রে এরিয়াতে যায়। প্রতিশ্রুতির পাহাড়, তারপর তলানিও নাই। তবে প্রতিশ্রুতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নয়, বাট ইউ ট্রাই ইউর বেস্ট ইয়েতে, বাট আমি তো ক্ষমতা এবং থিং ইজ দ্যাট আমি যেটা স্ট্রেট দেখি স্ট্রেট আমি কোনো পিছন দিক দিয়ে যা বলার আপনাকে আমি আপনার নিজেই ধরবো, হ্যাঁ, আপনার পিছন দিয়ে গিয়ে আমি আপনাকে ইয়ে করার কোনো নিশ্চয়ই আমাদের বিশেষ করে এই জেনজি জেনারেশন এই রাজনীতিটাকে পছন্দ করে। আমরা 24-এ তার প্রমাণ পেয়েছি যে মুখের উপর বলতে পারতে হবে আমি কথা চাই না, সেটার প্রমাণ পাওয়া গেছে। এবং আপনার বয়সে এসে আপনি সেটা ধারণ করছেন, সেজন্য আমাদের সবার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমি আরেকটা জিনিস একটু চাই, আমি এই শহরে বড় মানে আমি এই শহরে বড় মানে কিন্তু আমি যখন বাইরে কাজ করি সবাই বলে, আচ্ছা মৌলভীবাজার আগায় না কেন? আপনাদের হাতে যেহেতু ক্ষমতা আসছে এবং এই প্যানেল যেহেতু সুযোগ পাচ্ছে, আমি সকাল একটু আগে বললাম যে দে আর দ্যান গুড, যদি ক্ষমতা আসে কোন কোন পরিবর্তন আপনার কাছে মনে হয় প্রয়োজন এবং আপনাদের সবার সহযোগিতা থাকবে? এটা কি চেম্বারের কথা বলছেন? চেম্বারে কি থাকে আমি তো বলতে পারবো না, তবে চেম্বারে কারো উদ্যোগী হয়ে বা বড় বড় ব্যবসায় যদি চালু করতে পারে, এখানে মৌলভীবাজার বেশ কয়েকজন আছে নাকি, বেশ কয়েকজন না, দুটি কয়েকজন আছে, তবে আরো মোর আপনার এক্সপ্যান্ডেড ওয়েতে আর কি যদি ব্যবসা করে ইনস্টেড অফ ছোটখাটো কিছু থেকে, বাট এখানে রিসোর্সের অভাব, ক্যাপিটালের অভাব। সো ক্যাপিটাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সবাই তো ক্যাপিটাল মানুষ, এই জন্য ব্যবসাটাও সেভাবে ই করতে পারে না, প্রসার করতে পারে না। আবার আরেকটা প্রবলেম হলো যে আমাদের এখানে ছেলেদের টেন্ডেন্সি হলো একটু বললাম, ওখানে মনে করো ওখানে সব কিছুই আছে, তারপরে আপনি দেখেন অনেক আছে ইয়েতে, বাট মূল জিনিসটা হলো আইডিয়া থেকে। জাভেদ প্যানেল পরিস্থিতি সভাপতি আজকে
মৌলভীবাজার চেম্বারে আজকে এখানে কোনো সভাপতি টভাপতি কিছু নেই, কাউকে সম্বোধন করার প্রয়োজন নাই। উপস্থিত এখানে মৌলভীবাজার জেলার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে, কত 12 বছর পরে বোধহয় মৌলভীবাজার চেম্বারে নির্বাচন হচ্ছে। এটা এক সময়কার আওয়ামী লীগ নেতার পরায়ত্তে ছিল এবং আজকে 12 বছর আমার যে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে এখানে 12 বছর পার হয়ে গেল। তো ভাবি নাই কখনো যে মৌলভীবাজারে আমার ব্যবসা খাদি গ্রুপ ইস্পাহানিরা করেছে একটা বড় ইয়ে, তারপরে শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান রিসোর্ট হয়েছে, রিসোর্ট হয়েছে। এখানে শিল্প করা যায় না গ্যাসের সমস্যার কারণে, দূরত্বের বিষয় আছে। তারপরে আমি নয় মৌলভীবাজারি করছি, এরা যারা ছিল মৌলভীবাজারে ব্যবসা বাণিজ্যের যে টিপিক্যাল সারা বাংলাদেশে যেরকম small businesses, small traders, small contractors, এটা শুধু মৌলভীবাজারের জন্য না, এটা সারা বাংলাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রসার ঘটানোর জন্য প্রত্যেক জেলাতেই চেম্বার স্থাপন করা হয়েছে, করেছেন ফেডারেশন থেকে। বাট এখন পর্যন্ত চেম্বার হ্যাজ নট বিন এবল টু, চেম্বারের কাজ তো আর ক্যাপিটাল জমি দেওয়া না। চেম্বার ইজ বেসিকলি 2 কোটি টাকা দিতে হবে, 5 লাখ 10 লাখ টাকা দিয়ে তো স্টার্ট আপ হয় না। তো 1 কোটি টাকায় যদি দিতে হয়, সেই ফান্ডটা আসবে কোথায়? এগুলো তার ব্যাংক থেকে নেওয়া যাবে। স্টার্ট আপের ফান্ড, দিস থিং কনসেপ্ট হ্যাজ কাম ফ্রম আমেরিকা। গোজায়ান, তারপরে আরো আছে, আমি তো বলতে পারতেছি না ঠিক ইয়েতে। These are all startups, local startups. They got funds from outside, বাইরে থেকে। বাংলাদেশি কেউ স্টার্টআপের কাছে কেউ টাকা দিতে চায়, কেন টাকা ফেরত আসবে? লং টার্ম বেসিসে কি হবে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে স্টার্টআপে? একটা স্টার্টআপ করতে গেলে মানুষের বেতন দিতে হয়, এস্টাবলিশমেন্ট খরচ আছে, রিসার্চ ডেভেলপমেন্টে খরচ লাগে। এগুলো অল দিস থিং হ্যাভ টু বি গিভেন এ ব্যাকআপ। তারপরেও ইলেকশন ভালো কথা, বাট ইউ হ্যাভ টু সি দ্য সোর্স অফ ফান্ডার্স। আমরা আগামী নির্বাচন ইনশাআল্লাহ কথা তো নাই, 80% may not be perfect. 5 জন কি will be brilliant. ওই 5 জনকে আইডেন্টিফাই করতে হবে। Those who are doing good business, not normal business. Contractory, grocery, ওই business না, something new. Contractory is not a business or anything, বা ওই কি বলে সাপ্লাই, এগুলি না। Something new যদি কেউ কিছু করতে পারে, then the chamber. তো এছাড়া তো আমি আর দেখি না। যাই হোক, এখন এই পার্সোনাল ক্যাপাবিলিটি দিয়ে you can make a fund in the chamber to assist small entrepreneurs যারা ইনোভেটিভ ব্যবসা করতেছে তাদের পিপল, যাদের জন্য you are getting elected. মৌলভীবাজার চেম্বারকে আমরা, এটা তো A গ্রেড চেম্বার নাকি? আমি জানি না, A গ্রেড নাকি? A গ্রেড চেম্বার is an A grade chamber, and এখানে তোমরা যদি বড় বড় যারা ব্যবসায়ী, আমাদের এখানে ওই যে শেরপুরে যে ইপিজেড, এছাড়া তো nobody will know you, না? তো এই যে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল বিশাল ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট করে যারা করছে, এদেরকে যদি চেম্বারে আনতে পারো, I don't know, mostly I think, আমার তো মনে হয় this panel should, most of them should be winning.
I wish all candidates best of luck. And